আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এইটা ছিল আমার অনেক 2-3 মাস আগের ভিডিও, যেগুলো আমার এডিট করা হয়নি, আপলোড দেওয়া হয়নি। তো এই দিন আমি আমার ডিউটি থেকে বের হয়ে রিক্সায় উঠেছি মাত্র, তারপরে এত ঝড় উঠেছিল যা বলার মতো না। বাতাস ছিল ভালো, কিন্তু বাতাসের সাথে বালি, ধুলা, যত রকমের ময়লা ছিল সব উঠছিল, এজন্য খুব বিরক্ত লাগছিল। তো রিক্সায় উঠে যখন যাচ্ছিলাম তখন জাস্ট আবহাওয়াটা উপভোগ করতে চেয়ে পারছিলাম না, কারণ এত ধুলা ছিল, একদম ধোয়া ধোয়া হয়ে গিয়েছিল চারিপাশটা। তো মনে হচ্ছিল মেঘ উঠছিল, কিন্তু মেঘের মতো এত সাদা স্বচ্ছ কিছু ছিল না, ছিল সাথে বালি আর মাটির যত রকমের ধুলাবালি ছিল সব উঠছিল, একদম চারপাশটা ধোয়া ধোয়া হয়ে গিয়েছিল, কিছু সামনে দেখা যাচ্ছিল না, এরকম অবস্থা। এই যে দেখুন, এই অবস্থাটা দেখলে বুঝতে পারবেন আগের ভিডিও আর এই ভিডিওর মধ্যে কিন্তু হাজার রকমের পার্থক্য আছে। একদম চারপাশটা দেখেন কীরকম মনে হচ্ছে যে ধুলা উঠছে, ধুলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমরা, এত ধুলা। খালি চোখে তো তাকানোটাই খুব টাফ হয়ে গিয়েছিল, কেননা চশমা পরে থাকলে চোখের ধুলাটা ঢুকতো না, আর চোখে যে এত পরিমাণে ধুলা ঢুকেছিল যা বলার মতো না, পরে তো তাকাতেই পারছিলাম না। ভাগ্যিস আম্মু একদিন বাসায় ছিল, যার জন্য জানালার দরজাগুলো বন্ধ করে দেওয়ায় ধুলাবালি খুব একটা মাখে নাই বাড়িটা, কিন্তু তারপরেও প্রচুর ধুলাবালিতে মুখে গিয়েছিল। রিক্সাওয়ালা মামাও যেন রিক্সাটা টানতে পারছিল না, এত বাতাস। দেখেন উল্টো দিকে বাতাস হচ্ছে, আর সব কিছু মনে হচ্ছে উড়ে নিয়ে যাবে, এরকম অবস্থা। সামনে দেখেন ধুলা বালির যে আবরণে বাতাস হচ্ছে তাতে কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে জাস্ট পাতা আর ধুলাবালি উঠতেই আছে। চোখ দিয়ে যে তাকাবো বা ভিডিও করছিলাম, অনেক কষ্ট করেছি। ভেবেছিলাম না জানি এখনই কত বৃষ্টি চলে আসে, ভিজতে হয়তো বাসায় যেতে হবে, আর এইরকম বৃষ্টিতে ঠান্ডা লেগে যায় খুব স্বাভাবিকভাবে। আর বাসায় যেহেতু অনেক কাজ ছিল, ভাবছিলাম বৃষ্টিতে ভিজে গিয়ে এত কীভাবে কী করব না করব ভেবে পাচ্ছিলাম। বাতাস হইলে তো ভালোই লাগে গরমের মধ্যে, কিন্তু তাই বলে এরকম ধুলামাখা বাতাস কে চায়? কেউ চায় না। আর রিক্সায় যেতে এত বিরক্ত লাগছিল, এক চোখ বের করে এক চোখ বন্ধ রেখে তাকিয়েছিলাম, কারণ কোনো কিছু দেখাই যাচ্ছিল না, কিভাবে দেখতাম। ওই যে উপরে দেখছেন সবুজ কালারের কার যে কি কাপড় যে উড়ে গেল, যা বলার মতন। এই দেখুন রাস্তার অবস্থা। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে রিক্সায় ওঠাও আসলে রিক্সাও বাতাসে কখন যে উল্টে পড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। এজন্য এরকম আবহাওয়াতে যত সম্ভব বাসায় চলে যাও, বা যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করাটাই বেশি জরুরি বলে আমি মনে করি। আর এরকম পরিস্থিতিতে বাইরে না যাওয়াটাই ভালো, কারণ কখন কি হয় কার আসলে কেউই জানে না। তো সবাই সাবধানে থাকবেন। এরকম কখনো গরম, কখনো শীত, কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো এরকম আবহাওয়া। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমার এইটুকুই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।